মশার কামড়ে বিরক্ত হননি এমন মানুষ বোধহয় কোথাও খুঁজে পাওয়া যাবে না। মশার কামড় থেকে মানব শরীরে বাসা বাঁধতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ। মশারি কয়েল স্প্রে ব্যবহার করেও অনেক সময় মশা তাড়ানো যায় না। কিভাবে আমাদের বাড়ি থেকে মশা মুক্তি পাবে, এই প্রশ্নটি কিন্তু আমাদের প্রত্যেককেই বিরক্ত করে। চিন্তা করার কোনো দরকার নেই, মশার জন্য অনেক ঘরোয়া প্রতিকার রয়েছে যা আমাদেরকে চমৎকার ফলাফল দেবে। মশা নিঃসন্দেহে সব থেকে বিরক্তিকর উড়ন্ত পোকা, যা গ্রীষ্মকালে একটি অবাঞ্ছিত দর্শন দেয়। আমি একা নই যে মশা পছন্দ করি না, এরকম অনেক মানুষ, কেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু মশা অপছন্দ। মশার কামড়ে চুলকানি হয়, এছাড়াও মশার কামড়ে কিন্তু মানুষের নানান রকম রোগ ব্যাধি হয়। মশা তাড়ানোর জন্য আমরা অনেকেই কীটনাশক বা কেমিক্যাল জাত দ্রব্য ব্যবহার করি। তাই বাজার চলতে কোনো কিছু ব্যবহার ছাড়াই যদি ঘরোয়া প্রাকৃতিকভাবে বিনে পয়সায়, এমনকি কোনো রকম পয়সা খরচা না করে যদি আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য সেটা অনেক বেশি উপকারী হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, পেঁয়াজ রসুন কি আমরা শুধুমাত্র রান্নায় ব্যবহার করি? না বন্ধুরা, পেঁয়াজ রসুন রান্নায় ব্যবহার করার পর পেঁয়াজ রসুনের যে খোসাগুলো হয় সেগুলো কি আমরা কখনো খাই? কখনোই না। এগুলোকে এবার থেকে আর ফেলে দেবো না। যদি তোমরা মনে করো যে একবারে অনেকটা সলিউশন তোমরা বানাবে, সেক্ষেত্রে প্রত্যেকদিন পেঁয়াজ রসুন ব্যবহার করার পর এই খোসাগুলোকে জমিয়ে রাখবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখানোর জন্য খুব অল্প পরিমাণ পেঁয়াজ রসুনের খোসা ব্যবহার করেছি। তো পেঁয়াজ রসুন ব্যবহার করার সময় কিন্তু আমরা কখনোই আর খোসাটাকে ফেলে দেবো না, এটাকে যত্ন করে রাখবো। এরপর আমি এখানে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ জল। জলটা তবে অবশ্যই কাপ মেপে নেবে। জলটা হালকা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। বন্ধুরা, তেজপাতা ছোট ছোট টুকরো করে এইভাবে ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দেবে। তেজপাতা যে শুধুমাত্র আমরা খাওয়ার হিসেবে ব্যবহার করি তা কিন্তু নয়, মশা তাড়ানোর জন্য যে তেজপাতা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর দিয়ে দেবো গোলমরিচ। এখানে আমি গোটা গোলমরিচ ব্যবহার করেছি, তোমরা চাইলে একটু থেতো করে নিয়ে ব্যবহার করতে পারো। আর গোলমরিচের পরিবর্তে কিন্তু তোমাদের ঘরে যদি গোলমরিচ না থাকে, সেক্ষেত্রে তোমরা গোলমরিচটাকে স্কিপ করতে পারো। এবার জলের মধ্যে এই দুটোকে মিশিয়ে কিছুটা সময় হালকা করে ফুটিয়ে নেবো। যখন দেখবো হালকা একটু ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। বন্ধুরা, ঘরে থাকা হলুদ গুঁড়োই তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারো, তবে অর্গানিক হলুদ যদি তোমাদের ঘরে থাকে এটা ব্যবহার করবে, তাতে আরো ভালো কাজ দেবে। আর যদি অর্গানিক হলুদ না থাকে, কাঁচা হলুদ থাকলেও একটু গ্রেট করে দিতে পারো। তারপর জলটা খানিকটা কমে আসলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার বোটা। বন্ধুরা, শুকনো লঙ্কা বোটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ হবে। যদি দেখো ঘরে শুকনো লঙ্কা নেই, সেক্ষেত্রে কাঁচা লঙ্কার বোটা ব্যবহার করবে। মোট কথা হলো একটু ঝাল যেন এর অ্যারোমাটা হয়। তারপর দিয়ে দেবো আগে থেকে ছাড়িয়ে রাখা পেঁয়াজ রসুনের খোসা, দিয়ে ভালো করে জলটাকে বেশ কিছুটা সময় ফুটতে দেবো। আগে থেকে ছাড়িয়ে রাখা পেঁয়াজ রসুনের খোসা, তারপরও ভালো করে একটু জলটা কমে আসলে এর মধ্যে দিয়ে দেবো দেশলাই কাঠি। বন্ধুরা, দেশলাই কাঠির সামনের দিকের যে অংশটার মধ্যে বারুদ রয়েছে না, এই বারুদটাই কিন্তু এখানে কাজ করবে। এবার বেশ খানিকটা সময় ফুটিয়ে নিলেই কিন্তু এই বারুদটা আস্তে আস্তে কাঠি থেকে খুলতে শুরু করে দেবে, আর তারপর সম্পূর্ণ জলের মধ্যে মিশে যাবে। এরপর ভালো মতো জলটা ফুটে গেলে পরে আমি গ্যাস কমিয়ে দিয়েছি। গ্যাসটা কমিয়ে এটাকে প্রায় 1 কাপ পর্যায়ে নিয়ে আসতে হবে, ততক্ষণ পর্যন্ত ফুটাতে হবে। দিয়ে দেবো একটুখানি ডেটল। ঘরে থাকা ডেটল, স্যাভলন যেটাই হোক না কেন অ্যান্টিসেপ্টিক, সেই লোশন তোমরা একটুখানি দেবে। আর যদি কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে কি করবে, একটুখানি লাইজল দিয়ে দেবে। তো এখানে আমি ডেটল ব্যবহার করেছি, আর হাফ চামচ পরিমাণ ডেটল এখানে দিতে হবে। তো তারপরও ভালো করে আবারও একটু খানিকটা সময় ফুটিয়ে নেব। এবার ফুটিয়ে নেওয়ার পর কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব। বেশ খানিকটা সময় ঠান্ডা হতে দেব। তারপর কি করব বন্ধুরা, এটা যখন অনেকটা ঠান্ডা হয়ে যাবে না, তখন এটাকে আমরা একটা আলাদা পাত্রের মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ভাঙা ছাঁকনি। তো এই ধরনের ফেলে দেওয়া যে ছাঁকনিগুলো হয়, আর যদি ছাঁকনি না থাকে, সেক্ষেত্রে একটা সুতির কাপড় এরকম ভাবে পাত্রটার ওপরে দিয়ে দেবে। তারপর ছেঁকে নেওয়ার পর এই ছেঁকে নেওয়া অংশটা সম্পূর্ণ ফেলে দেবে। আর এই যে জলটা রইলো না, এই সলিউশনটা, এটাকে আবারও বেশ কিছুটা সময় ঠান্ডা করতে দেবো। পুরোপুরি একদম 100% এটা ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তার ফাঁকে আরো একটা কাজ করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা জলের বোতল। তোমাদের কাছে যদি স্প্রে বোতল থাকে খুব ভালো। আমার কাছে কোনো স্প্রে বোতল নেই, তাই জন্য কি করবো বন্ধুরা, এখানে আমি একটা জলের বোতলকে স্প্রে বোতল বানিয়ে নেব। তার জন্য এরকম একটা যে ছোট ছোট এমার্জেন্সি পারপাসে আমরা রাস্তাঘাটে বেরোলে জল কিনে খাই না, সেই বোতলগুলো কিন্তু জল খাওয়া হয়ে গেলে আমরা ফেলে দিই। আজকে থেকে এই বোতলও ফেলবো না। এই বোতলটাকে ভালো করে কি করব, একটা মুখের দিকে ছিদ্র করে নেব। তার জন্য এরকম একটা ফর্ককে ভালো করে একটু গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর ঢাকনাটাকে এরকম ভাবে একটু ছিদ্র করে নিলেই কিন্তু
কিন্তু সুন্দর মতো একটা স্প্রে বোতল আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো। তারপর এই জলের বোতলটার মধ্যে এই একদম ঠান্ডা হয়ে যাওয়া সলিউশনটাকে ভরে দেবো। তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলোকে দিয়ে সলিউশনটা বেশি পরিমাণে বানিয়ে রাখতে পারো। তবে এখানে আমি একদিনের মতো বানিয়েছি, তাই আমি প্রত্যেকদিন এটা প্রত্যেকদিন বানিয়ে নিই বলে এখানে কম পরিমাণ বানিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ খুব সামান্য পরিমাণ প্রায় ১ কাপ মতো কিন্তু জলটা হয়ে গেছে। তারপর কি করব বন্ধুরা, এই জলটা আমরা কোথায় ব্যবহার করব? আমরা যখন ঘর মুছবো না বন্ধুরা, এই জলটা কিন্তু আমরা ব্যবহার করব ঘর মোছার জন্য। তাহলে কি হয় বলো তো বন্ধুরা? এই যে ঘরের আনাচে-কানাচে যে মশা ছোট বাচ্চাগুলো থাকে না? সেগুলো সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে। আর এইটা দিয়ে যদি আমরা ঘর মুছি তাহলে যেহেতু ডেটল রয়েছে, ডেটলের যেমন একটা সুন্দর গন্ধ ঘরের মধ্যে থাকবে, সাথে এই যে সমস্ত কিছু গোলমরিচ, শুকনো লঙ্কার বোটা, পেঁয়াজ রসুনের খোসা সমস্তটা দেওয়াতেও কিন্তু একটা হার্ডি একটা ঝাঁঝালো গন্ধ বেরোবে। তার ফলে কোনো রকম মশা কিন্তু ঘরের মধ্যে আসতে পারবে না। যদিও বা আসে, অন্য দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই গন্ধ কিন্তু একেবারেই মশাদের ভালো লাগে না। এছাড়াও শুধুমাত্র যে এটাকে দিয়ে আমরা ঘর মুছতে পারি তা কিন্তু নয়। আমাদের যেই সমস্ত রান্নাঘরের জায়গাগুলো রয়েছে না, একদম চিপা-চাপা জায়গা বা হয়তো আমরা এই ডাস্টবিন রাখি, সেইরকম যে কোনাকানাচি জায়গাগুলো, সেই জায়গাতেও একটুখানি স্প্রে করে দেবো, যাতে কোনো রকম মশা-মাছির উপদ্রব না হয়। শুধুমাত্র যে মশার উৎপাত হবে তা কিন্তু নয়, মাছিও কিন্তু অনেক মারা যাবে এই গন্ধটায়। আর এছাড়াও কি করব, রান্নাঘরের যখন টাইলস গুলো আমরা রান্নার পর মুছি না, দেয়াল-ঠেয়ালগুলো, তো সেই সময়ও কিন্তু একটুখানি এই আমরা মশা মারার জন্য এই স্প্রেটা করে কিন্তু দেয়ালগুলো আমরা মুছে নিতে পারি। তাতে কিন্তু সুন্দর মতো একটা গন্ধও বেরোবে আর কোনো রকম মশা ঘরে ঢুকবে না। সকাল বিকেল কিন্তু এখন মশা উৎপাত বেড়ে গেছে। এছাড়াও বন্ধুরা শুধুমাত্র ঘর বলেই না, আমরা টয়লেটেও কিন্তু এই স্প্রেটা ব্যবহার করতে পারি। দেখো বন্ধুরা, অনেক সময় হয় কোমোডের পেছনে যে ছোট চিপা-চাপা জায়গাগুলো হয় না, সেই জায়গাতেও কিন্তু প্রচুর পরিমাণে ছোট মশা দেখতে পাওয়া যায়। বাচ্চারা যদি টয়লেট যায়, অনেক সময় কিন্তু প্রচুর পরিমাণে মশা কামড়ায়। বাচ্চারা বুঝতে পারে না একে, আর এত পরিমাণ মশা কামড়ায় না, তারা কিন্তু ভয়ে আর বাথরুমেই যেতে চায় না। তো এই ধরনের ড্রেনের যে এরিয়াগুলো হয় বা কোমোডের পিছনে যে জায়গাগুলো একদম কোনা-কানাচি, অন্ধকার, ছোটখাটো যে জায়গা, সেই সমস্ত জায়গা, এমনকি কোমোডের মধ্যেও কিন্তু এই জল আমরা দিয়ে ফ্ল্যাশ করে নিলে বা বাথরুমটাকে ভালো করে ধুয়ে নিলেও কিন্তু সম্পূর্ণ ঝাঁঝালো একটা গন্ধ থাকবে, যার জন্য একদিন পর্যন্ত মশারা কিন্তু ঘরের চারপাশে আর আসবে না। অনেক সময় হয় বাড়ির আশেপাশে ছোটখাটো ডোবা বা ছোটখাটো পানা পুকুর থাকে, তাদের উৎপাতেও কিন্তু অনেক সময় মশা-মাছি বংশ বিস্তার করে এইসব নোংরা জায়গায়। তো তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ঘরে মশা-মাছি আসতে পারে। তো একেবারেই আসবে না, এইটা যদি তোমরা একবার ব্যবহার করতে পারো। আর তোমরা অনেকেই বলতে পারো এটার মধ্যে যেহেতু হলুদ দেওয়া রয়েছে, তাই কোমোড বা বাথরুম বা ঘরের মধ্যে আমরা যদি দিই তাহলে দাগ পড়ে যাবে কিনা। একদমই না বন্ধুরা, দেখতে পাচ্ছ যে একদমই কিন্তু দাগ নেই। এছাড়াও বন্ধুরা, আমরা যে বাগান বা আমাদের বাড়িতে যে ছোট প্ল্যান্ট গুলো থাকে, গাছ-গাছালি লাগা থাকে, সেই সমস্ত জায়গায় যেহেতু আমরা গাছের গোড়ায় জল দিই, কোনো জায়গায় যদি জল জমে থাকে, সেরকম জায়গাতেও কিন্তু প্রচুর পরিমাণে মশা হয়। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না বন্ধুরা, এই যে ছোট গাছগুলো লাগানো রয়েছে না, এখানে প্রচুর পরিমাণে মশা, তোমাদের আমি দেখাচ্ছি। তো এই সমস্ত জায়গা বা নোংরা যে জায়গাগুলো হয় না বাড়ির আশেপাশে, সেই সমস্ত জায়গাতে যদি এই স্প্রেটা করে দেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু সুন্দর মতো আমাদের বাড়ির আশেপাশে আর মশা দেখা যাবে না। কোনো রকম কিন্তু কীটনাশক ব্যবহার করার দরকার পড়বে না। এবার বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোথায় কত পরিমাণ মশা রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পায়ের আশেপাশে চারিদিকে কিন্তু এরকমভাবে মশা আমাকে ঘিরে ধরেছিল, যেটা কিনা সম্পূর্ণ তোমরা ভিডিওতে বুঝতে পারছিলে না। তো এইভাবে যদি আমাদের বাড়ির আশেপাশের জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মশা থাকে, তাহলে কিন্তু আমাদের মশাবাহিত রোগ হতে ২ মিনিটও টাইম লাগবে না। তো এই সলিউশনটা তোমরা ব্যবহার করতেই পারো। এছাড়াও একটা ধূপ তোমরা জ্বালাতে পারো। তার জন্য এখানে আমি একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। এরকম ওয়েস্টেজ যে পটগুলো হয়, সেই পটও তোমরা নিতে পারো কিংবা প্রদীপ নিতে পারো। এখানে এরকম একটা অপ্রয়োজনীয় আমি একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। কিচ্ছু না বন্ধুরা, ঘরে থাকা ২-৩টে জিনিস দিয়ে কিন্তু সুন্দর মতো এই ধোঁয়াটা আমরা তৈরি করতে পারবো। এই ধোঁয়ার জন্য কিন্তু আর কখনোই ঘরে মশা-মাছির উপদ্রব হবে না। আর বিশেষ করে মশাদের কিন্তু একদমই দেখা যাবে না। তো তেজপাতা এখানে একটা দিলাম, দিয়ে আমি ছোট টুকরো করে দিয়েছি, আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ। গোলমরিচও কিন্তু এখানে আমি একটু থেতো করে দিয়েছি এক্ষেত্রে। এবার কি করব বন্ধুরা, এই যে দেশলাই কাঠিগুলো নিয়েছিলাম না, এই দেশলাই কাঠির সামনের দিকের যে বারুদ অংশগুলো রয়েছে, এই বারুদ অংশগুলো নেব। আর কাঠিগুলোকে কিন্তু এমনভাবে ভাঙবো যাতে ওপরের দিকের বারুদ অংশগুলো থাকে আর নিচের দিকের কাঠিটা আলাদা হয়ে যায়। তো এইভাবে আলাদা করে আমি ৩-৪টে পরিমাণ কাঠি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো একটা কর্পূর। যদি তোমরা এই সলিউশনটা এইরকমভাবে তৈরি করে সকালের দিকে রেখে দাও, তাহলে কিন্তু বিকেল বেলাও জ্বালাতে পারবে। এরকমভাবে কিন্তু আমি প্রতিদিন ২-৩টে ভাঁড়ের মধ্যে করে রেখে দিই। যদি তোমরা মনে করো এক্ষুনি জ্বালাবে, তাহলেই এর মধ্যে কর্পূরটা
কর্পূরটা অ্যাড করবে, না হলে কিন্তু যখন জ্বালাবে তখন কর্পূরটাকে দিয়ে দেবে। এরকম আলাদা, আলাদা ভাঁড়ের মধ্যে যদি সমস্ত কিছু দিয়ে রেডি করে রেখে দাও, একেক দিন একেকটা বা একেক বেলা একেকটা যদি আমরা মাটির ভাঁড় জ্বালিয়ে নিতে পারি, তাহলে কিন্তু যখন মশা হচ্ছে সেই অপেক্ষা করে কিন্তু আমাদের হুটপাট লেগে যাবে না। আমাদের যদি রেডি করা থাকে তাহলে কিন্তু যখন তখন মশার উৎপাত হলেই আমরা একটা করে মাটির ভাঁড় জ্বালিয়ে দিতে পারবো। তো যেহেতু কর্পূরটা যখন জ্বালাবে তখনই দেবে, না হলে কিন্তু উবে যাবে। তো তারপর কি করব, দেশলাইটা দিয়ে আমরা জ্বালিয়ে দেবো আগুনটা। যতক্ষণ আগুনটা জ্বলবে ততক্ষণ এটাকে রাখবো একটা জায়গায়। তারপর যখন আগুনটা নিভে যাবে তখন কিন্তু এর ধোঁয়াটা যখন বেরোবে তখন কি করব, এটাকে আমরা সারা ঘরে দেখাবো। ঘর, রান্নাঘর, পায়খানা, বাথরুম, কিচেন, সমস্ত জায়গায়, পড়ার টেবিলের নিচে, কিংবা আমাদের যে ব্যালকনিতে ছোট, ছোট গাছ-গাছড়া লাগাই, বা বাড়ির আশেপাশে ছোটখাটো পুকুর, পানা, ডোবা, ড্রেন যাই থাকুক না কেন, বা ভ্যাট থাকুক, যাই থাকুক, সমস্ত জায়গাতে যদি আমরা এই ধোঁয়াটা দিতে পারি তাহলে সকাল বা বিকেল যখনই হোক, কোনো সাইড ইফেক্ট নেই এতে। বাচ্চা থেকে বড় কারোর কোনো রকম শ্বাসকষ্ট হোক বা কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। শুধুমাত্র এই ধোঁয়াটা যদি দেওয়া যায় তাহলে কি হবে বলো তো বন্ধুরা, ঘরের আনাচে-কানাচে, ফ্রিজের কোনায় যে ছোট, ছোট মশাগুলো দেখা যায় না, সেইগুলো কিন্তু আর হবে না। আমরা নিশ্চিন্তে ঘরের মধ্যে বাচ্চাদেরকে রেখে এদিক ওদিক বেড়াতে পারবো। বা আমরা যে একটা মশার জন্য একটা চিন্তা করি না, সেটাও কিন্তু একদম হবে না। বাজার থেকে কোনো রকম কেমিক্যাল যুক্ত কীটনাশক নিয়ে এসে আমাদের নিজেদের হার্মফুল করে কিন্তু একেবারেই লাভ নেই। ঘরে তৈরি ২-১ টা জিনিস দিয়ে যদি এরকমভাবে সুন্দর মতো আমরা একটা সলিউশন, দুটো সলিউশন বানিয়ে নিতে পারি, আমাদের মানুষের জন্য কিন্তু অনেকটাই সেটা বেটার হবে। তো এইভাবে সকাল বিকেল তোমরা করে দেখবে, অনেকটা কিন্তু উপকারে পাবে। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।